সো হ্যালো এভরিওয়ান। তো হঠাৎ করে আমরা পালিয়ে ঢাকায় আসি। তো আমাদের এই রিলেশনটা হইতেছে ফেসবুকের মাধ্যমে। তো এখন আমরা বিয়ে শাদী করছি কি না আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। আচ্ছা, ইমরান বেবি জান্নাত তোহা কাপড় গুলো করবেন টাকা ইনকাম করে। হুম আর হুম। তুমি পারবো না? শোনো, ইমরান বিপি আর জান্নাত তোহা এরা কাপড় ভিডিও করে ভাইরাল হয়েছে, টাকা ইনকাম ইনকাম করে। করে এখন অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে গা, বুঝছো? এখন আমাকে তো ফ্যান ফলোয়ার নাই গা। এখন আমরা তো পালিয়ে আইছি, কারণ আমাকেও তো পকেটে তেমন একটা টাকা নেই। আর যদি আমরা ভবিষ্যতে যদি মানুষ যদি আমাদেরকে ভালোবাসে, যদি এগিয়ে তোলে, তাহলে হয়তো সম্ভব ওদের মতো আমরাও টাকা ইনকাম করতে পারবো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অবশেষে আমরা দুজন পালিয়ে আসলাম ঢাকায়। আর কি কি কিভাবে পালিয়ে আসলাম, আর কি জন্য পালিয়ে আসলাম, আর এই বিস্তারিত আজকে আমরা সব ভাবনা বলবো। তো হ্যালো, তো আমরা দুজন সর্ব আমরা দুজন আমি আগে গ্রামে থাকতে ফেরি ব্যবসা করতাম। আপনারা সবাই ভালো করেই কিন্তু জানেন ভাই, ঠিক আছে? আমি ফেরি ব্যবসা করতাম গ্রামে থাকতে। তো তারপরে হইতেছে ও হইতেছে, মনে করেন যে আমার গ্রামেরই, আর অন্য কোনো কেউ না। তো আমি যখন ফেরি ব্যবসা নিয়ে যাই, তো ও আমার কাছ থেকে নাকে জিনিস কানা জিনিস নিত। আর নিত আর খালি আমার দিকে দেখে হাসতো। তো আমি আবার ও শুধু আমার কাছ থেকে জিনিসপাতি নিত, ও শুধু আমার কাছ থেকে জিনিসপাতি নিত কিন্তু টাকা দিত না। আর আমার দিকে দেখে আর খালি হাসে। তো আমিও ভাবছিলাম যে আমি একটা হকার মানুষ, আমার সাথে তো কোনো ছেলে রিলেশন, আমার সাথে তো কোনো মেয়ে রিলেশন, আমার সাথে তো কোনো মেয়ে রিলেশন করবে না। তো আমিও ভাবলাম যে বলে দেখি কত দূর পর্যন্ত যায়। তো একসময় মেয়েটাকে আমি গিফট দিতে দিতে, তো একসময় আমি মেয়েটাকে পটিয়ে ফেলাই। তো ওকে আমি সবকিছু আমার ডিটেলস বলছি, যে যে আমার মা বাবা হইতেছে বয়স্ক, তো আমি একটা হকার, তুমি আমার সাথে রিলেশন করবা কি না। প্রথমে করতে চায় নাই, কিন্তু তারপরে রাজি হয়েছিল। আর আমি ওকে বলছিলাম যে আমি কিন্তু ইউটিউব টিকটক ভিডিও 4-5 বছর যাবত করি, কিন্তু সাকসেস হইতে পারিনি। তো ও তো ও আমাকে বলছে, একটা একটা শর্ত দিছে, যে বলে আচ্ছা আমি যদি তোমাকে ভাইরাল করে দেই, মানে ইউটিউব ফেসবুকে যদি আমি যদি তোমাকে যদি ভাইরাল করে দেই, মানে আমাকে দিয়ে কি সম্ভব হবে? তো আমিও মনে মনে সিদ্ধান্ত নিলাম। তো সারা জীবন কসমেটিক বিক্রি করে আর কয় টাকাই বা ইনকাম করবো? তো তাই আমরা দুইজন সিদ্ধান্ত নিয়ে আমরা দুইজন সিদ্ধান্ত নিলাম যে ঢাকায় পালিয়ে যাবো। পালিয়ে যাই ইমরান বিবির মতো কাপড় বলো ভিডিও করবো, করে টাকা ইনকাম করবো। আমরা যে এখন পালিয়ে আইছি, তো এখনো কিন্তু আমাদের হলো মা বাবা জানে না, ওরও মা বাবা জানে না, আমারও কিন্তু মা বাবা জানে না। তো তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভাই। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন, তো ভিডিওটা ফেসবুকে হলে অবশ্যই শেয়ার দিবেন। আর ইউটিউবে হলে ভিডিওটা ভিডিওটা ভালোভাবে দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই, তুমি একটু কিছু বলো যে সবাই যেন সাপোর্ট করে। আপনারা সবাই সাপোর্ট করবেন। আর একটা কথা, আমরা যতদিন ইউটিউব থেকে কিংবা ফেসবুক থেকে কোনো টাকা পয়সা না পাইছি, আমরা বাড়িতে আর ফিরবো না। তো আমরা ইউটিউব ফেসবুক থেকে টাকা না পাওয়া পর্যন্ত কোনোদিন আমরা বাড়িতে ফিরবো না। তো এতে যদি আমাদের আমাদের যদি মানে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় তো মানে আমাদের মানে আফসোস মানে নেই। বড় ধরনের যদি মানে এমন মানে এত যদি অন্য ধরনের ভিডিও যদি করার লাগে, তাও আমরা রাজি আছি। কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম না করা পর্যন্ত আমরা বাড়িতে যাইতাম না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি রাশাদ মাঠে নামছি।